ওরা এই যে রাস্তাটা আসছে একটা সিঙ্গেলও দেয় না, এই যে আজিমবাড়ির থেকে যখন আসছে একটা সিঙ্গেল যা দিবে তা দেওয়ার মতো কোনো ক্ষমতা পারে না ওরা। তো কেন এই কাহিনিটা হলো? একটা বাচ্চা যে দুর্ঘটনাটা, তো এই জায়গায় শিক্ষাচারী সব যায়, এই রাস্তাটা একটা দুর্ঘটনা হতো না জোরো? তো এটার কী বিকতা? একটা ট্রেন মানলো না কী জন্য? এটা তো ড্রাইভারের দোষ। ড্রাইভার কী জন্য ব্রেক গাড়ি চালালো কী জন্যে? আমার কথার উত্তর বলেন আপনারা। আমার গাড়িটা যদি ডাইরেক্ট যে গাড়িটা ব্রেক নাই, সেই গাড়িটা চালালো কী জন্যে? কোন গাড়ির ব্রেক নাই? ইঞ্জিনের যে ব্রেক, ইঞ্জিনটা যে আছে, ইঞ্জিনটার ব্রেকটা যে নাই। লালমনি এক্সপ্রেস না, বুড়িবাড়ি থেকে যেটা আসছে। বুড়িমারি যেটা আসছে ওইটারই সমস্যা। বুড়িমারি যেটা আসছে ওইটারই সমস্যা। আসলে বিপদ কখনো বলে আসে না। এই দুর্ঘটনাটা আসলে আমাদের কাম্য ছিল না। এই যে মুখোমুখি সংঘর্ষ, ভাগ্যেশ একটা বগিতেই কিন্তু লোকজন ছিল, অর্থাৎ পাটগ্রামগামী যে ট্রেনটা এখানে প্রবেশ করে সেখানে কিন্তু ছিল, তারা কিন্তু খুব একটা আতঙ্ক হয়ে কিন্তু ছিল। তো আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা হয় নাই। তবে আমি অনুরোধ করব, রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা যারা এই দায়িত্বে আছেন অবশ্যই আপনারা সঠিকভাবে এখানে দেখাশোনা করবেন, কখন কোন ট্রেন ঢুকতেছে। আমার তো মনে হয় আজকের বিষয়টা যদি বলি, এটা আপনার অবশ্যই গাফলতি হওয়ার কথা, যেহেতু সর্বদা এখানে ক্রসিং হচ্ছে, যেহেতু ঢাকাগামী এখানে ট্রেন সবসময় যাওয়া আসা করতেছে। আমার মনে হয় অবশ্যই এখানে গাফলতি থাকতে পারে। যদিও থেকে থাকে আমি অনুরোধ করব যে আগামীতে যেন এই ধরনের কোনো বিপদ না হয়। দেখলাম যে লালমনি এক্সপ্রেস ট্রেনটি আজকে লেট ছিল। লেট থাকার কারণে একটার সময় লালমনি স্টেশনে এসেছে এবং সেই লালমনি স্টেশনে আসার পরে এই ট্রেনটি চলে যায় ওয়াশিংয়ে এবং ক্লিনিংয়ের জন্য। তাই সেই ওয়াশিং এবং ক্লিনিংয়ে যাচ্ছিল, ইতিমধ্যে উত্তর সাইড থেকে বুড়িমারি থেকে যে লালমনিরহাটগামী যে ইয়েটা ছিল, ট্রেনটি ছিল, লোকাল ট্রেনটি, সেই ট্রেনটি লালমনিরহাট স্টেশনের দিকে ঢুকতেছিল। তো সেই ঢোকাকালীন বুড়িমারি লালমনি এক্সপ্রেস এবং লোকাল ট্রেনটির মুখোমুখি একটা সংঘর্ষ হয় এবং সংঘর্ষে লালমনিরহাট ক্লিনিংয়ের যে কাজে যারা যে শ্রমিকরা আছেন সেই শ্রমিক 4-5 জন আহত এবং লোকাল ট্রেনের কয়েকজন আহত এবং লালমনি এক্সপ্রেসের মধ্যে আরও 2-1 জন যে ছিলেন ক্লিনিংয়ের কাজের জন্য যারা ছিলেন, তারা মোটামুটি 8-10 জন আহত হয়েছে। আর লালমনি এক্সপ্রেস গতকাল রাতে একটা ফেলিওর ছিল, তো আমাদের আজকে দেরিতে ঢুকছে। তো ওই যে এমটির একটা সেটা নিয়ে যাওয়ার জন্য ছিল। তো এই সময় 66 তার একটা ট্রেন আসছে। তো এখন এটা আমাদের আসলে তদন্তাধীন ব্যাপার, যে আসলে কোন কারণে এটা হয়েছে এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। আমাদের এখন জিনিসটা হচ্ছে যে আমাদের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, যে আগে আমাদের মেইন এটা যেহেতু রোডের সাথে কানেক্টেড হয়ে গেছে, আগে আমরা রোডের অংশটা ক্লিয়ার করে দিয়ে যেন জনসাধারণের দুর্ভোগটা কমে সেটা ট্রাই আমরা ফার্স্টে করব, ঠিক আছে? আর তারপরে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই 2টা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপরে আমরা করব। আগে আমরা আমাদের যেটা প্রাইমারিভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব।